আমি 2-3 মিনিট কথা বলবো। আমার মূল বক্তব্য আমাদের প্রধান অতিথির কাছ থেকে শুনবো। আজকে যে নির্দিষ্ট বিষয়ের উপরে সেমিনার আয়োজন করা হয়েছে, এর উপরে আপনারা একটি তথ্যবহুল কিনোট পেপার এখানে উপস্থাপন করা হয়েছে। সব বক্তব্যগুলো চলে এসছে। এরপরে আমাদের আলোচক বৃন্দ অত্যন্ত চমৎকার ভাবে আলোচনাগুলো করেছেন। আমাদের আজকের মূল আলোচ্য বিষয় ছিল স্বাধীন গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ, অপতথ্য এবং আমাদের করণীয়। সবগুলো কথাই এসছে আমি মনে করি। তারপরে আমি একটি প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দেই আমাদের বিবেকের কাছে জানার চিন্তার জন্য, যে অপতথ্যগুলো কারা ছড়ায়, কেন ছড়ায় এবং এর পরিণতি কি। আমরা এই 3টি জিনিস আমাদের মাথায় রাখা দরকার। আপনারা দেখুন, আমরা বিগত 16 বছর ফ্যাসিবাদের আমলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতার জন্য, গণমাধ্যমের স্বাধীনতার জন্য আমরা যারা রাজপথে এবং ভিতরে আন্দোলন করেছি আমাদের সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য, তখন যে গণমাধ্যমগুলো আমাদের পক্ষে কথা বলেছে, সেই কয়টি গণমাধ্যম আপনাদের কাছে যদি প্রশ্ন করি তাহলে হাতে গোনা 3-4-5টির বেশি আপনারা বলতে পারবেন না। অথচ আমাদের 34টির বেশি টেলিভিশন চ্যানেল আছে, কয়েকশো পত্রিকা আছে। যদি বলি আমরা হাতে, আপনারা বলবেন যে যদি পত্রিকা ধরেন, দৈনিক দিনকাল, সংগ্রাম, নয়া দিগন্ত, আমার দেশ, টেলিভিশনের মধ্যে ছিল দিগন্ত টেলিভিশন, ইসলামী টেলিভিশন, সাথে বাংলা ভিশন কিছু ছিল, এনটিভি আংশিক ছিল, আর বাকি গণমাধ্যমগুলো সব বিগত সরকারের প্রচার যন্ত্র হিসাবে কাজ করেছে। এর মানে আমরা আমাদের স্বাধীনতা হারিয়েছিলাম, আমাদের বাক স্বাধীনতা ছিল না। এর পরিণতি আমরা দেখেছি কি হয়েছে। যারা আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল, তারা মনে করেছিল বাক স্বাধীনতা হরণ করে, গণতন্ত্র হরণ করে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে তারা আজীবন ক্ষমতায় টিকে থাকবে। কিন্তু তারা তাদের পরিণতি আজকে ভোগ করছে। তারা গণমাধ্যমের স্বাধীনতা দেয়নি, আমাদের বাক স্বাধীনতা না থাকার কারণে তারা ফ্যাসিবাদে রূপান্তরিত হয়েছিল এবং জনগণ তাদেরকে একটি শিক্ষা দিয়ে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি বলতে চাই, আজকে সেই শক্তিটি আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করবার জন্য ওই অপতথ্য ছড়াবে। আজকে এটি হচ্ছে অপতথ্য ছড়ানোর বড় শক্তি হচ্ছে তারা। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে যে অপতথ্যগুলো বিভিন্ন মাধ্যমে আসছে। আজকে যে সোশ্যাল মিডিয়ার কথা বলা হয়েছে, ইউটিউব, এরপরে ফেসবুক, টুইটার, এরপরে এক্স, নানা মাধ্যমে আসছে। সেই অপতথ্যগুলো যাতে যাচাই বাছাই না করে আমরা এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে অবস্থান না নেই, এক ভাই আর এক ভাইকে ঘায়েল করবার চেষ্টা না করি। এটি যদি করি তাহলে কি হয়েছে আপনারা দেখেন। আর একটি ঘটনা কয়েকদিন আগেই ঘটে গেছে যে সারা দেশে একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। এই জন্য আমি বলবো যে এর দায়িত্ব আমাদের উপরে আছে। সুতরাং সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব এবং এক্ষেত্রে আমাদের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় যথাযথ ভূমিকা পালন করবে। কারণ হচ্ছেন যে আমাদের তথ্য মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে আপনারা জানেন, অত্যন্ত সাংবাদিক বান্ধব তথ্যমন্ত্রী। আমি আমার জীবনে আমি যতজন তথ্যমন্ত্রী দেখেছি, আমি বড় হওয়া পর্যন্ত আমি জহিরুদ্দিন সকল ভাইয়ের মতো মন্ত্রী আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব এসেছে আমি দেখিনি। সুতরাং আমরা মনে করি আমাদের যে সমস্যাগুলো রয়েছে, গণমাধ্যমের যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যার সমাধানের জন্য আমাদের পরামর্শগুলো তিনি কাজে লাগাবেন এবং তার মেধা দিয়ে বাংলাদেশে একটি সংবাদ গণমাধ্যম বান্ধব একটি পরিবেশ তৈরি করবেন তিনি। সেই প্রত্যাশা রেখে আবারও আমাদের পক্ষ থেকে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে এবং এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আগে সুযোগ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।